অদৃশ্য হাতছানি পর্ব ৭। হরি কাকা, তুমি মিথ্যে বলো না দয়া করে। আচ্ছা, তুমি চাও না একটা নিরপরাধ মেয়ে যাকে বিনা দোষে মরতে হয়েছে সে সঠিক বিচার পাক? তুমি চাও না যারা বিনা দোষে একটা মেয়েকে তিল তিল করে কষ্ট দিয়ে মেরে পেরেছে তারা শাস্তি পাক? একটা নিষ্পাপ দুধের শিশুর ওপর যারা অমানবিক নির্যাতন করেছে ওরা শাস্তি পাক? তোমাকে আমার দিব্যি হরি কাকা, সব সত্যি তোমাকে বলতেই হবে। হরিদা যা বলল সব মিলে গেল প্রিয়াঙ্কার সঙ্গে। মেয়েটাকে সত্যিই খুব কষ্ট দিয়েছে এরা। ঠিক করে খেতে দিত না, মারধর করত, গাধার মতো খাটাতো। রাগে গা জ্বলতে লাগলো তার। হরিদার কাছে ওই বাড়ির ঠিকানা জেনে নিল সে। এবার সে তার হাত দুটি ধরে বললে, দোহাই হরি কাকা, তুমি এসব কথা কাউকে জানতে দিও না, আমি ওকে ঠিক উদ্ধার করব। এবারে শিশুর মতো কেঁদে ওঠেন তিনি। না গো মা, এ কাজ তুমি করোনি। তুমি জানো না এরা কত বড় শয়তান। ওরা আমার পিয়া মারে মেরে ফেলেছে আমার চোখের সামনে। কিচ্ছু করতে পারিনি। এরা যদি একটুকু টের পায় তবে তোমারেও বাঁচতে দেবে না। বড় ভয়ানক লোক এরা। আমি আমার একটা মেরে হারাইছি, তোমারে হারাতে পারবো না গো। আপনার কান্না দেখে খুব খারাপ লাগে তার। আমার কিছু হবে না, দেখো, আমি খুব সাবধানে থাকবো, কাউকে কিচ্ছু বুঝতে দেব না। শুধু তুমি মুখটা বন্ধ রেখো। আমায় সাহায্য করবে তো?